রাজন ওই যে কও যে 4 দিন কথা দিছি আহমু 4 দিন পর কথা দেওয়ার পরে আইলাম এটা কইয়া নও 4 দিন পরে আইলাম কথা দিয়া তাহলে কেমন লোক তুমি এটা মিস্ত্রি বেশি একটা কাজ যতদিকে কাজ আছে তো বুঝা নাই মিস্ত্রি কথা ঠিক 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 রাখুন না আরে আইছো কয়জন দুজন ওইতে দিব জুগলা এবারে ছবি উড়াই ফাড়াম না 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 অসুবিধা নাই শোনো তাহলে তোমার মাল সামান কো মাল সামান হয়েছে দোকান এডি কুনি করাই আতুর সব লইছি ই কই তোমার ইয়ে এই যেটা যেটা এটি কালকে ডালার সময় লাগবে কালকে এটা আজকে গাঁথনি টাতনি দিয়ে ওকে করে রাখবাম আর এটা ভিতর মাটি সালি বইরে রাখবো সিঁড়ি সহ বাদে কালকে ডালাই দেব কালকে নালে পরের দিন একটু না শক্ত হইলে তো মাটি বড় থাকতে হ্যাঁ 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 ওটা কি বানাইলো এটা কি সিম গাছ এটা কি মা এটা কি সিম গাছ একবার না পজা মাছের মাছ আছে না রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ তাই না আরে বুদ্ধি রে বুদ্ধি আহা বুদ্ধি ওইসে ওইসে নৌকা দিয়েছো না নাও কইতে আনবা তাহলে দাঁড়া ফোন দিতেছি দাঁড়া তাহলে রাজন তুমি যাও ভাই আমি হাত মুখ দিয়ে খাই আহি হ্যাঁ তুমি মুরা চার মুরা খুদ আগা তাড়াতাড়ি বাদ এনে গপ্প করার সময় না হনে মেয়ে সেটা হুক নাই পরে থাকুক আর টানে পরে থাকুক এত আপনি চিন্তা করতে কে হাই রে ভগবান খলার মধ্যে যান জানো ওই যে নতুন আত্মীয় আছে পরিচয় হন নতুন আত্মীয় পরিচয় হন আই বই ওই যে মেয়ে যখন বড় হয় না তখন বাড়ির আশেপাশ দিয়ে কত অ্যাংরা স্যাংরা ফুলাহান ঘোরাঘুরি করে তো এখন কি করেন যাব সময় সব কিছু পরিবর্তন করে খাইবার দেওয়া যান বা কি হয়েছে আইছে ডাক দাও কোনে কোনে কোন দেখেছে আচ্ছা নেছে সজীব ও আলমাস ভাই আলমাস ভাই ও ভাই ও ভাই ওই ফুলদা ওই বারান্দা থেকে এনে পাঠিয়ে দেন কহরেলো এই জনগণকে একটা আসসালামু আলাইকুম দেন আসসালামু আলাইকুম ভালো আছেন বালাই আছে বউ ভালো আছে বালাই আছে পুলাহান ভালো আছে বালাই আছে তারা কোথায় কনে থাকে বাড়ি টিটা হে অনেকে সঙ্গে বেড়ানি কনে বেড়াবার নিয়ে গেছিলেন শ্বশুর বাড়িতে গেছিলাম আমার বর্গির অসুখ আছে কার দেখতে গেছিলাম আর বর্গি কারা বর্গি মানে সুমন্দি 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 আমরা কই আচ্ছা তো ঘটনা হয়েছে গেছিলেন কবে গিয়েছিলাম সুদিন গেছে আমি এক সাইড রয়েছি হেনরে জায়গা রয়েছি বাড়ি ঘরের চেহারা তো সুন্দর কে সুন্দর এই যে গাছটা লাগাই আর নাইলে গাছ আমি কাটিয়া লাগাম অনেক গাছটা লাগাইছে লাউ হইতেছে না লাউ গাছ তো ওটা কোনো বিষয় না গাছ লাগাইছেন
এইটা যে মেঘটা ওইছে মেঘটা ওইলে যখন আবাদা বাদা ইয়েও করে দিয়ে আটনে তুই রাখছি আর এই হিন্দা যে মসুর টাঙ্গায় এনে একটা অটোওয়ালা চাহে মানে অটোওয়ালা অটো সাজ দেয়ারি মসুরটা টাঙ্গায় তুইছে আমি এইটা ইয়ে হরিয়া লাইয়াম বাঙ্গিয়া না না আপনার বারান্দার মধ্যে কি এর চৌকি কি এর খড়ি যাবা ওই যে ওই ঘরের যে জানালার ই খোলা দুল আলো গড়িয়া লাইয়াম আমি ডুল মূল বারান্দার সব ঝাবরিয়া থইছেন বস্তি একবারে ডাহাসরে বস্তি বেশি থাকে না ওই রকম দুল আলো গড়িয়া লাইয়াম মনে যখন আছে এইটা তুই রাখছি যখন এটা একটু ইয়ে লাগিয়া কে লিগা এইটা তং লাগে যখন এইটা লাগিয়া রাখছিলাম আর দুল আলো গড়িয়া লাইয়াম বারান্দা আমি বারান্দা দিছি কি এই জঙ্গল বানাবেন নিগা না এইটা আমি আলোক গড়িয়া লাইয়াম নে দুল আলোক গড়িয়া লাইয়াম এখন আপনার হুম আপনার মানে আমাকে ভাবি আছে না হুম আমার আদরের ভাবিরে কইবেন যে বাড়ি ঘর যদি অপরিষ্কার আমি আবার যামু আচ্ছা আবার যামু যাইয়া দেহমু যদি অপরিষ্কার থাকে তাহলে বাড়ি ঘর আমি সুন্দর মতো আবার যেমনি দিছি অমনি নিয়া যার ঘর বাড়ি নাই তারে আমি দিমু এটা আমি আপনার অগ্রিম কইয়া দিলাম এটা তার কাছে তারে লাস্ট ওয়ারিং দিয়ে দিবেন আচ্ছা যে 3 মিন পরিষ্কার কইরা বারান্দা পরিষ্কার কইরা তুই কেমনে কর হ্যাঁ এই লোক বুঝে দুলটা আলোক গড়িয়া লাইন লাগবো ডোল মূল সব ওই যে ডোল ঘরে নেবেন ওই যে ওই যে ওই পাশে ওই রুমে থাকে গেরা সেই রুম তাহে না তো কেউ তো থাই না কেরা ওই রুমে ডুল নেন সেই রুমে ডুলের মধ্যে কি ধান থাকে না দাম তাহে না তাহলে ও ডুল কি নিকে আনছেন এটা যখন আসিন তৈয়া দিছি আর এনো তুলিয়া বারিন্দা টাঙ্গা গরম টাঙ্গা ওই ঘরে নিয়ে যান ঘরে নিলে ধান টান রাখলে রাখা হারবেন ঘরের ভিতরে যে ওই পাশে যে চকিটা আছে না ওটার উপরে রাখেন গা আচ্ছা এটা নিয়ে আর বারান্দা পরিষ্কার করে 3 মিনের মধ্যে ময়লা সয়লা বইরা জঙ্গলে বিতি ইচ্ছা ওরা সব পরিষ্কার করবেন আমি আবার আইতাছি হ্যাঁ আমি ওন্দাই যামু ঘুরান দিয়ে দেই কাহমু যদি দেখি যে এই অবস্থা আবার করছেন না এই যে পরিষ্কার সুজে লাইয়া ভাই ও ভাই আমি একটা কথা কই এই যে বাড়ি ঘর করে দিচ্ছি এটার প্রতি একটা মায়া আছে না আপনি আরে মায়া আছে না ভালোবাসা আছে না 2 দিনের লাগে গেছি গা এই লাগে সেটা মেঘটা হয়ে যান ই অবস্থা নাহলে করি কাটি তো আমি বাস গুড়ে তৈরি এই করো খড়ি কাঠি যা আছে রান্নাঘর আছে না রান্না করে থইবেন আর ওই বারান্দা পরিষ্কার 3 মিন যা আছে ওগুলো সব পরিষ্কার করবেন ধুয়া মুচ্ছা পাক করে আমি পরে যা দেখমু আচ্ছা জানি ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনার আমাকে সুন্দরী ভাবিরে করা নির্দেশ আচ্ছা আর আমি 2-1 কথার লোক আমি কাউরে কথা দিলে কথা রাখি আবার সেটা বরখেলাপ করার চেষ্টা করি না এটা আমার আগে থেকে নিয়তি আপনি জানেন তাহলে এখন তারে কইবেন যে এইবার শেষ সুযোগ যদি তুই আর জঙ্গল রাখস এই ঘর বাড়ি কোনো অপরিষ্কার রাখস তাহলে সব লয়ে যাবো গা আচ্ছা মনে থাকবো মনে থাকবো এটা পুরা কড়া নির্দেশ আবার কইবেন জন নিয়ে যাবো গা তোর চিকির পারলেও আর কাম হবে না ঠিক আছে মনে থাকবো এই যে মাই আপনার নিজের মা যখন কইছেন আপনার ছোটবেলায় কইছেন মা কবে নতুন ঘরে হমু আমার একটা নতুন একটা ঘর দিয়া দে মায়েরে কইছেন মাই কইছে চিন্তা করিস না আল্লাহ দিব আল্লাহ একদিন দিব দেখেন সেই মা চলে গেছে কিন্তু ঘর বাড়ি এখন আল্লাহ একদিন দিছে আল্লাহ দিছে সবই আল্লাহই দিছে তো আল্লাহর জিনিসটারে যত্ন সহকারে রাখবেন আমি যাগো ঘর বাড়ি করে দিছি হেরা যদি কোনো প্রকার ময়লা সয়লা ওই ঘর নিয়ে কোনো করে তাহলে আমার মনে করেন ভিতরে খুব দুঃখ লাগে এটা দুঃখ লাগবে নাকি কোন কতটা দিন রোদ বৃষ্টি বন্যা পানি অপেক্ষা করে আপনার বাড়িতে আমি দৌড়াদৌড়ি পারছি হ্যাঁ আরে আমার দিকে আপনার নজর ডাকারি যা আমি এটা জানি আমি ঘর বাড়ি অনেক পরিষ্কার করিয়া লইয়া হ্যাঁ পরিষ্কার করে আর জায়গা আর একটা কথা কই এই যে আপনারা যারা ভিডিওতে দেখে বা আপনারা যারা সাহায্য করছে বুঝছেন এ অনেকেরই বুঝছেন বাচ্চা কাচ্চা
হইতেছে না, একটু দোয়া টোয়া কইরা দেন। আচ্ছা দোয়া করবাম নে, আল্লাহ রসুলের দোয়া করতেছি আমি, দোয়া করবাম না। আর কোনো চিকিৎসা আছে কি আপনার কাছে? ধরেন একজন মেয়ের বাচ্চা হইতেছে না, মানে এটার কি কোনো চিকিৎসা আছে? চিকিৎসা আছে, আছে, এইটার বয়স লাগবো। বয়স না, বেশি বয়স হইলে চিকিৎসা নাই। মানে ধরেন এই যে আপনার বয়স এখন কত চলে? আমার বয়স 60-70 হইব। 70। তো 70 বছরও তো আপনি পুলাহান জন্ম দিয়ে আলাইছেন। ফুলাফান জন্ম যা হইছে যেন হেমরে, হ্যাঁ, ফুলাফান জন্ম হইছে তো এই বেডির দেন। তাহলে আপনার দ্বারা কিছু হয় নাই? না, আমার দ্বারা তো হয়, বেডির বয়স কম, হুম বুঝুন, এই লাগিয়াই হইছে, নাইলে আমার আগের বেডি তো ফুলাফান হইতো না, হুম বজ গেছে গা। হুম। এইটার একটা হিসাব আছে। ও হিসাব। হ্যাঁ, হিসাব আছে, হিসাবের বাইরে হইলে আবুদু কয় না। আচ্ছা, পুরুষ মাসের হিসাব কত বছর? পুরুষ মাসে বুড়ো হইলেও হুম, সন্তান হইব, কয় কি? সন্তান হইব। মেয়ে মেয়ে বুড়ো হইলে সন্তান হইত না। মেয়ে 16 থেকে 17, 18, হুম, 20-22 হইলেই বিয়া দিয়ে দাও। বিয়ের বিয়া বয়স? যাইব গা। হ্যাঁ, বিয়ের বয়স। হুম। হ্যাঁ, আর সন্তান নেওয়ার বয়স? সন্তানের বয়স মানে একটা মেয়ে কত, মানে আপনি তো 80-90 কইলেন যে পুলহান হইব, মানে মেয়ের কত বছর পর্যন্ত সীমানা? মেয়ের 18 18 থেকে শুরু, শুরু, আর শেষ? শেষ 20-22 থেকে 30 যায় শেষ। 30-এর পর আর পুলহান হইব না? না কয় কি? দাদা, এটা আপনার গোপন তত্ত্ব, এটা ইয়াও আছে। হুম। 20-এর পরে মাসিক হইতো না, মাসিক হইতো না, মাসিক না হইলে পোলাপান হইতো না। আচ্ছা, আর যাকে আমি যেটা কই, মানে আপনার কাছে কি কোনো কবিরাজি ওষুধ আছে নাকি এইটা কোন? আছে, হ্যাঁ আছে, আছে। আছে। তো ওই ওষুধটা কি দিয়ন যাইব? দেওয়ান যাইব। এটা কেমনে? কেমনি এটা ওষুধ দিয়া মেটার দেন হুদ করবাম আমি, তোমার কি অবস্থা, কি লাইন, হুম, কি সমস্যা? কি সমস্যা, হুম এটা হুদ করিয়া হুম। বাদে আমার ওষুধটা দেওয়ান লাগবে। ও, ওষুধটা দিলে, ওষুধটা খাইলেও হুম। আমি এটা কইতে পারবাম ফুলাপান হইব না না হইব। ও, এই ওষুধটা খাওয়ার পরে আপনি কইতে পারবেন পুলান হইব কি না হইব না? হুম হুম। ও, আচ্ছা, এই হলো ব্যবস্থা। হ্যাঁ। না অনেকে জিগাইতো যে বিনয়, ঘটনা হয়েছে আপনার দ্বারা কত জন্মাইশের পুলাহান হয়েছে? ফুলাপান লাগিয়ে তো আমার সেরে দিছে। রাজ্যের তা এক রাজ্যের পুলাহান হয়েছে গা। না কইছি অনেক মানুষের হইছে, নিয়া নিয়া ওষুধ খাইতেছে, ইয়ে হতেছে, আল্লাহর খেরামতি জিনিস। তাহলে এখন আপনার কাছে যে ওষুধটা আছে, এটা কি আমারে দিলে আমি পামু? আপনি হাইগান পামু। হাইগান আচ্ছা, এটা কি পাঠিয়ে দেওয়া যাইব যে খাইব? হঠাৎ দেওয়ান দেবো। এটা কি গাছন তো? গাছের ইয়াও, কি? গাছের পাতা লাতা দিয়ে আমি তো ও ও, আচ্ছা, নানান পদের জিনিস দিয়ে বানান। নানান পদের জিনিস দিয়ে। আচ্ছা, যাই হোক, আমার মা সকল ভিউয়ার্সরাই যা কবিরাজের কথা শুনলেন, গ্রামের সহজ সরল কবিরাজ, কার প্রতিদানে কি হয় এটা কেউ কইয়া পারবো না। হ্যাঁ, সবই উপর আল্লাহর নসিব। তে যাই হোক, এই আমার আলমাস ভাইয়ের যে গাছগাছরার ওষুধ, যেই নিবেন শুধু কুরিয়ার সার্ভিস বিনামূল্যে, এইখানে কোনো টাকা পয়সা সম্পর্ক নাই। নাই, হ্যাঁ, টাকা পয়সা নাই। না, টাকা পয়সা নাই। এখন আপনি যদি ওষুধটা কেউ নিতে চান আলমাস ভাইয়ের কাছ থেকে, তাইলে শুধু আপনার কুরিয়ার সার্ভিসটা দিবেন, যাতে আমি আপনার কুরিয়ার সার্ভিসে যে আমি পৌঁছে দিতে পারি এই ওষুধটা। ঠিক আছে? ঠিক আছে। আর এই আলমাস ভাইয়ের তরফ থেকে থাকবো একটা বিশাল খাস দিলের দোয়া। দোয়া। হ্যাঁ, আল্লাহর উপর আল্লাহর থেকে দোয়া। দোয়া। আচ্ছা, তো আলমাস ভাই একটু সিট ডাউন, সিট ডাউন করেন। হ্যাঁ, বহেন। চা পানি কিছু খাইবেন? চা পানি এটা কারণ
চা বানো উইলে তো কাউনি যায় আর না উইলে লাগতো না আমার বউ বড় লক্ষ্মী, কেউ বাড়িতে আইলে পরে বুঝছে চাটা বানাই ভালো। বহেন একটু চা খান। আখে চা বানাও ভাই। আমার বউ মেয়ে কুলে নিয়ে বয়ে রয়েছে, চা তো দিয়াল না, একটু কলা খান। না না দুইটা দুইটা তিনটা, এই যে সবটি খান। চিনেন না আপনাকে এলাকার লোক? হ্যাঁ ওকে এলাকার জামে। আমিও জামাই, ব্যাগ জামাই একখানে। আমার বাড়ি না তো, হ্যাঁ আমার বাড়ি আমি বাড়ি করতেলে আমার বাড়ি নাজিরপুরে নেওয়া। ওই নাজিরপুর হলো ওই যে ওদিকে হেঁটে, ওই যে পাহাড়ের দিকে গাছটা না? না পাহাড়ে আরো অনেকটা পাহাড়ের কাছে না। আমি যে পিঁপড়ার টিম কিনা নিয়ে আইছি নাজিরপুর থেকে কয়দিন আগে। হ্যাঁ আলাপ আছে পরে কবনি। এখন আমার এই যে খেদমত করবানছি কবিরাজে, কবিরাজে এখন ওষুধ দিব। আমি আমার জীবনে বুঝছেন ফুলদা, আমি যতগুলা মানুষের উপকার করছি বুঝছেন, এই মানুষটারে উপকার করে আমি অনেক ভাগ্যবান। কারণ ইনার ভিতরে যে একটা কৃতজ্ঞতা, এই আলমাজ ভাই এলো 100%। হ্যাঁ সঠিক লোক, ঠিক আছে। না এটা এটা এক একজনের মানুষের চরিত্র এক এক রকম। আর ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ, মানুষের মন মানসিকতা এক এক রকম। হ্যাঁ তার তো ঠিক নাই। হ্যাঁ আর এই যে স্যার আসেন আসেন, শুনেন শুনেন, খাইজানি কমে না, চুলকানি কমে না। এই আমের বেড়তে থেকে খাইজানি খুঁজানি চুলকানি শুরু হয়েছে। ওই যে বৃষ্টির বাপের ডাক দেন জান আইতেছে। হ্যাঁ এই খাইজানি বেড়াম এমন অবস্থা বুঝছেন, খালি খাইজানি চুলকানি আর খাইজানি। এই ফুলদা কাহেন, এই ফুলদা কাহেন, এদিকে আহেন। আরে মারাত্মক, এই এটা ভাইরাস, চুলকানি এটা ভাইরাস মারাত্মক। গনেন শুনেন, আমি কয়ে নই আগে, বিদেশে থাকে এক দিদি আমার, ওই যে আলমাস বের ঘর করলাম না তখন, ওই সরি যে ললিতা দি, তখন ওই যে টাকা পাঠাইছিল, তখন আপনার নিকে একটা বাজেট আছিল এই যে দিদির, একটু বাউ বাচ্চা পোলার নিকে একটু দোয়া আশীর্বাদ করে। আমার নিকা না, আমার নিকা না, হাই হাই রে কয় কি রে, আমার নিকা না, যে পাঠাইছে ওই দিদির পোলাহান টুলাহান যা আছে, স্বামী সন্তান মা বাবা সবার জন্য একটু আশীর্বাদ করবে। আশীর্বাদ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নিকে কিছু না, আমিও আশীর্বাদ চাই না। কারণ আমার এইখানে আশীর্বাদ করবো, আমি জন্য কি করছি, আমি আশীর্বাদ চাবো। আশীর্বাদ দেবার মালিক হলো উপরালা। ঠিক আছে কিনা? ঠিক আছে। কুতি আছে, কুতি খুঁতির যে কি জানা আছে না, হ্যার ভিতরে কি জানা আছে, একটু খারানছে খারিয়া যে বের করেনছে। হ্যাঁ 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 হ্যাঁ, তফিল তফিল, আগের আমলের তফিল। হ্যাঁ আগের আমলে যে তফিল সিস্টেমটা। খুঁতি ছাড়া মানে আমি বুড়া মানুষ, হুম কুসা তুইলে ফটাতে কথা পড়িয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কেউ নিতে পারবো না টাইনা রই না। এখন এটা ভালো হয়েছে। বউ কি রাতের বেলায় খুঁতে আইতাই রে কেমন করে? না না হুম? এই সাবধান, সাবধান ওই ক্ষতি খুব সাবধান। ক্ষতি সাবধানী আচ্ছা ক্ষতি আমাদের নিতে হয়। আচ্ছা এখন তাহলে এখন আমি যে কথা কই, আমি 1 নাম্বার চাই বাড়িঘর পরিষ্কার। পরিষ্কার আমি পরিষ্কার করবাম না, হ্যাঁ এই বেটাটা বিদেশিরে দিয়া কয় বেড়াগুড়া বেগটা ভাঙ্গিয়া পরিষ্কার করে আমার কথা হলো নিজের থাকার জায়গা নাই, আপনি মা ওই মায়ের মধ্যে হওয়ান ঘটনা কি? আচ্ছা হ্যাঁ আমি সেই বেটারে ওই এমনি মানে বর্ষাকালে তো গাড়ি নিতে আরে না কিন্তু ভাই এনে আটকিছে রইছে। যে ইয়ারে অটো চার্জ দিলে আমি যে কথা কই, বিদ্যুৎ বিল বেশি ওঠে। কোনো প্রকার বাড়িতে মানুষের স্থান নাই। একবার এটা চিন্তা করলেন না, আপনার জায়গাটায় আগে ব্যস্তেরা থাকতো, আমি ব্যস্তাকে সরিয়ে দিয়ে পৃথক করে দিছি জায়গা আপনার যাতে ভালো নিরাপত্তা নিকে। আর আপনি আবার আরো মা ওই মানি আইছেন। না না মাল বানানি না, এটা অনুরোধ টুনোরোধ করে উঠুরে অনুরোধ নাই, কবে যে ঘর বাড়ি করে দিছে হ্যাঁ নির্দেশ দিয়েছে কালকের মধ্যে আউট চলে যান। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে আর আপনার বউরে কইবেন অন্য জায়গায় দিয়ে দেবো পরে। হ্যাঁ, আচ্ছা আর আপনার বউরে কইবেন আমি তো রাতে ধরে কই তুই সুন্দর করে গুছিয়ে রাখ, আমার কিন্তু মাথা নষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে সবার এটা আসসালামু আলাইকুম দিয়া মানে চলে যাবেন। আমি আবার যাবো ললিতার বাড়ি। চলে যাই আসসালামু আলাইকুম। তাহলে জাগো পোলা বান হয় না, যোগাযোগ করলে জানি এই ওষুধ। ওষুধটা হ্যাঁ। দিয়াম আমি। আর আপনার তো কোনো দাবি নাই, না দাবি নাই, টাকা পয়সা তো না কোনো না দাবি নাই। টাকা পয়সা আমি নেই না। আচ্ছা 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 আচ্ছা। এই আপনার বাড়ি কনে আপনিও জামাইলে খাইনি? হেরে বিবাদ রে দুনিয়া। আপনি জামাই বাদ দেয় না? পুলাহান সেরি কয়টা? তাহলে তো আপনি রাজরানী, সেরি হওয়া মানে কি রাজকপাল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়া দেওয়া হারেন নাই? বিয়া বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে খালি দিয়ে আলান, তারা সুন্দর করে একটা জামাই পাবেন, ওইটাই সেরা। তাহলে ভাই শুনেন, তাহলে সাবধানে যায় না? আচ্ছা আচ্ছা, আর শুনেন যে কথা কই, মন টন খারাপ করেন না। না, না। আমার বাড়িটা দেখে খুব দুঃখ লাগছে বুঝছেন? আচ্ছা বাড়ি ঘর আমি সাপ পূজা দেন আচ্ছা আচ্ছা সাপ পূজা ইয়ে হয়ে যেত আম। আচ্ছা, টাকা সাবধানে। আচ্ছা আচ্ছা ওই ওষুধটা নিয়ে আসি, যা ওষুধটা নিয়ে ওষুধটা নে। জিগা বিনোর আমি এ বাগান দিছি না। এই না গরম আর করছো এই খাদ্য রে। এই লিটন দা, তোরা ভাই থেকে ভার হচ্ছে। এই ভাইরাসটা আইছে আপনার বাড়িতে দিকে, পুরাটা পাড়াটা ভাইরাস। আমি প্রথমে কইছিলাম এই এই এই- ওই আপনাকে পাড়ায় আপনাকে বাড়িতে এটার আক্রমণ চলুক, ঠিক আছে? তাকে ওই করেন পরে যে হানে উঠতে উঠতে চুলকাইছি সব না ঘুমাইতে। আপনার কমছে। এখন একটু কমছে। হ্যাঁ, আগে তো এডিট করে সম্পূর্ণ করে ইয়ে ছিল, বড় ছিল। এই যে নাহেন এ নাহেন এ নাহেন আর এমনিতে কমবো। এমনি তো কমবো। এ নাহেন প্রতিদিন সাবান তেল মারো। এটা রাখাই, এটা রাখাই হয় এই দুটা। হ্যাঁ, তেল মারবে তেল তেল। আমি আটটা তেল খাদ্য হয়। সরষের তেল আমি যে কথা কই, এই যে কি লোশন দিছে দেখে এটা? এলিভেট প্লাস লোশন। ইলিমেট। হ্যাঁ, এটা কি কোম্পানি? ইনসেপ্টটা ভালো কোম্পানি। এই লোশনটা এই জায়গায় পাওয়া যায় না, আমি আনলাম। এইটা দিয়ে খালি কোনো গোসল টোসল করবেন না, এখন গোসল করার দরকার নেই। সাথে এইটা বাড়ির সবার 2 বেলা 3 বেলা করে তেলের মতো সরলে মানো রাখবো। বিছনা বাড়ি যেটি আছে সব ডিটারজেন্ট ধুয়া লাইবেন, ওই যে নদীতে যেমন থাকবো। হ্যাঁ, আর এই সারাদিন যদি আপনি এই ওষুধ সারাদিনও মারেন, ওই বিছনা বাড়ি যদি না ধোয়ায় তাহলে জীবনও কাপড় চোপড় এগুলো না হলে হবো না। এটি দিয়ে কি পরে গোসল করো না? না, গোসল করার দরকারই না, খালি মাথা ধুবে, সোজা কথা। আগে ওষুধটা সরলে থাকবো কয়দিন। ঘটনা হচ্ছে এটা যতক্ষণ সরলে থাকবো আপনার ভাইরাসটা আক্রমণ করাবো না। আস্তে আস্তে ভাইরাস আক্রমণ না করে হলে না খেয়ে মরবো। হ্যাঁ, এটা কি জানাস? এক জায়গায় চুলকায় পর আরেক জায়গায় হাসিলে না ওইখানে গিয়ে হয়। এটা একটা কোয়াশ আছে না? কষ্টই তো লাগে।
আর এই বেনু তালুকদারের ওপর বই রয়েছে হ্যাঁ স্কাবিয়ন এলিমেট প্লাস ইমরা বৃষ্টির বাপে দেখছেন লঙ্গি মঙ্গি মাথায় নিয়ে সমানে খাই যায় কি দৌড়াই মানে লঙ্গি মাথায় নিয়ে খাই যাচ্ছে কি করবো এর পরে লাস্টে নিয়েছি ডাক দে খাওয়ানো আমার খাওয়া শেষ হয় নাই মুরব্বী মানুষ